আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমরা স্পেসিফিক বাছাই করা কিছু প্রশ্ন করব। আপনারা অনেক সময় আমাদেরকে আমাদের কমেন্টসে কিছু প্রশ্ন করেন বা মেসেঞ্জারে প্রশ্ন করেন। আমরা সব সময় আসলে ডিটেলস উত্তর দিতে পারি না। এজন্যই আমরা চলে আসলাম একটা ভিডিও ভিডিও নিয়ে, যেখানে আমরা আপনাদের বাছাই করা কিছু প্রশ্ন উত্তর দিব ইনশাল্লাহ। আঙ্কেল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। ধন্যবাদ জি, তোমাকে এবং আমার দর্শক মন্ডলীকে। জি আঙ্কেল। আঙ্কেল, আমরা কিছু প্রশ্ন করব বাছাই করা, আপনি আমাদের একটু সহায়তা করবেন। বর্তমান পরিস্থিতি নিয়ে দুইটা প্রশ্ন আছে। একটা হচ্ছে ২০২৬ সালে ইতালিতে বিদেশি কমিউনিটির জন্য সবচেয়ে বড় সুযোগ এবং চ্যালেঞ্জ গুলা কি কি, এটা নিয়ে একটু কথা বলেন সবচেয়ে বর্তমান বড় পরিস্থিতি অনুযায়ী। সুযোগ হলো যেহেতু ইসলাম ফোবিয়া, জি, যেটা হলো সবচেয়ে বড় সমস্যা। কারণ সোশ্যাল মিডিয়া এবং যে মিডিয়া জগতের মাধ্যমে জি, এমনভাবে একটা ফোবিয়া সৃষ্টি করা হয়েছে যে ইসলাম সম্পর্কে কোনো কিছু বললে বা প্যালেস্টাইন সম্পর্কে কোনো কিছু বসলেই সেটা সেই ইসলাম টেরোরিস্ট হিসাবে তাকে চিহ্নিত করা হয়। এটা জি, আমাদের ইমিগ্রাতির জন্য, যেহেতু বেশিরভাগ ইমিগ্রাতি মুসলিম, তো এটা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়। চ্যালেঞ্জের বিষয়। কারণ আপনি আমার ইসলামিক অনুযায়ী যদি চলতে পারি, তাহলে সেখানে তো থাকারও কিছু নাই। এই জিনিসটা হলো সবচেয়ে। আর বড় একটা সমস্যা হলো আমাদের, কারো সমালোচনা আমি করবো না, আমাদের রসুলের প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি, যেহেতু জি, জি, এখন আর রসুল আসবেন না, ওনারাও অনেক কিছু জায়গা ভেদে উল্টাপাল্টা কথা বলেন, জায়গা ভেদে জি, জি, কথা বলেন না। যেহেতু এটা অমুসলিম কান্ট্রি, ইউরোপের কান্ট্রি, জি, জি, তো সেই হিসাবে আমি ওলামাই কেরাম কাছে আমার অনুরোধ রইল, যেহেতু তাদেরকে পরামর্শ মতন যোগ্যতা দেওয়ার তো আমার নেই, জি, জি, তাদের কাছে অবশ্যই। আমার অনুরোধ রইল, আপনারা জেহাদ ওই হে এসব উল্টাপাল্টা ইয়ে করবেন না। হ্যাঁ, ভালোবাসা আছে, করবেন, শুধু দোয়াই করতে পারবেন। জি, জি, আর এইখানের কালচারের সাথে যাতে আমরা হালাল হারাম, মদ, ড্রাগ, এসব অনেক কালচার থেকে যাতে আমরা আমাদের বাছাই থাকতে করে। পারি, চলতে পারি, জি, সেই জি, ব্যাপারে মনে হয় বিভিন্ন পরামর্শ দেওয়া আসলে জি। সঠিক। তাহলে আমরা সুন্দরভাবে চলতে তো পারবো। সর্বোপরি আমরা বলতে পারি আঙ্কেল যে আসলে আমাদের তো আসলে ইতালিয়ান সরকার বাধা দিতেছে না কোনো ইসলাম পালন করতে, আমরা আমাদের মতো করি, কিন্তু এখানের ন্যায্যও তো মানতে হবে, এখানের আইনগুলো মানতে হবে। ওরা তো কোনো কিছুতে বাধা দিতেছে না, কিন্তু আমাদের কন্ট্রোলের ভিতরে থাইকা ইসলামের ভিতরেই কাজগুলা করতে হবে। আর যেমন জি, আপনার ঘরের মধ্যে অনুমোদন আছে 4 জন, আমরা রাখছেন 10 জন। জি, জি, তো জি, এখন আপনারা জি, জি, ড্রাইভিং শিখি শহরের বাইরে যান, হুম, শহরের বাইরে আপনার বেতনের ভিতরে একটা, এখন আপনারা সবাই এক জায়গায় থাকতে চান, তো এইভাবে তো হয় না। হয় না, সবচেয়ে বড় আমাদের বাংলা কমিউনিটির সবচেয়ে বড় দুর্বলতা হলো ভাষা শিখে না, রেসিডেন্টটা করে না। করে না। জি, 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 এটা হলো বড় সমস্যা। জি, জি আর আঙ্কেল, ভাষা হলো সবচেয়ে বড় কত সমস্যা হলো ভাষা। ভাষাটাই। এটা আসলে আমাদের ভিতরে প্রচুর পরিমাণে দুর্বলতা। আমরা আসলে অনেকের সুযোগ আছে, তারপরেও আমরা ইচ্ছা করি এটাতে মানে দেই না। অনেক সময় দেখা গেছে অনেকে এটা করে আঙ্কেল, আপনি জানেন হয়তোবা, তারপরেও বলতেছি, সেটা হচ্ছে অনেকে ভাষাটা শিখে না, কিন্তু ওই যে কমিশন বলেন বা যেকোনো একটা কিছু দোমানদার জন্য যদি ভাষার সার্টিফিকেটটা কস্তুরিতে প্রয়োজন হয়, তখন কি করে বিভিন্ন জায়গায় দ্রুত টাকা পয়সা দিয়ে সার্টিফিকেট ম্যানেজ না, করে। এই জিনিসটা জি, না করলে আমি খুবই খুশি হব। জি, জি, যেহেতু আপনারা ইটালি থাকেন, ইটালির সবচেয়ে বড় জিনিস হলো, আপনি যদি আপনার ডাক্তারকে আপনার সমস্যার কথা বোঝাতে না পারেন, জি, যেটা দীর্ঘ দিন আজকে এই ইটালিতে থাকার যে এক্সপিরিয়েন্স আমার হয়েছে, অনেক সময় উল্টা পাল্টা ওষুধ বলে যে এখানে ওষুধ কাজ করে না, সম্পূর্ণ মিথ্যা। এমনকি একটা বলতে যায় আরেকটা বলছে ওষুধ দিয়ে দিছে, পরে রিয়াকশনে দুনিয়া থেকে বিদায় নিছে এই জি, জিনিসটা জি, করার জন্য। এই জন্য আমার একটা পরামর্শ হলো, আসার সাথে সাথে টাকার চিন্তা না করে জি। 6 মাস 1 বছর আগে ভাষা শিখুন। ওকে আঙ্কেল, আমাদের ভিডিও আমরা বেশি বড় করব না, আমরা ছোট করব। আরেকটা প্রশ্ন, আপনি একটু সংক্ষেপে আমাদের একটু পরামর্শ দিয়ে দেন। সেটা হচ্ছে, আপনি জানেন যে ইতালিতে আসলে প্রচুর পরিমাণে অভিবাসী, সেটা হচ্ছে হয়তো বাই রোডে বা বাই সি হোক, অথবা এখানে আসার পরে লিগ্যাল ভাবে আসার পরেও ডকুমেন্টস হয় না। তো এদের ক্ষেত্রে মানে যেগুলো আসলে করণীয়, এরকম দুই তিনটা একটু যদি কষ্ট করে বলে দিতেন যে কি করা উচিত এখন প্রথমত বর্তমানে। জি, আপনি কিভাবে আসতেছেন জি, সেটা দেখবেন, কেন আসতেছেন সেটা দেখবেন, নলস্তাটা কি, কাজ আছে কিনা, বা মালিকে গ্রহণ করবে কিনা। যেহেতু এখন সব অনলাইন সিস্টেম, এবং বাংলাদেশ গভর্নমেন্ট এবং ইটালিয়ান গভর্নমেন্টে যে একটা সুন্দর একটা কোঅপারেশন চুক্তি হয়েছে, সে অনুযায়ী, যেটা ইন্টারিয়াল গভর্নমেন্টে করছিল,
তো সে অনুযায়ী আপনারা যোগাযোগ করবেন, এখানে কলকামেন্টতে যোগাযোগ করলে সেটা অরিজিনালি আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, জি, যার মাধ্যমে আসেন সবার সাথে আগে প্রমাণ রাখবেন এবং ডকুমেন্ট বলবেন যেন কাজ দিয়ে দেয়। জি, জি, বিশেষ করে প্যারমেসও যাতে হয় এটা অবশ্যই করবেন। আর যদি এসেই পড়েন, আমি নিরুৎসাহিত করব ইলিগেল ভাবে আসতে। দেখুন লিগেল ভাবে এখন সারা বিশ্বের আছে। আর সবচেয়ে বড় জিনিস হলো আপনারা দেশে সময় নষ্ট না করে কাজ শিখুন, যে কোনো একটা কাজ শিখুন। সেটা অভিজ্ঞতা অর্জন করুন। পিজারিয়া হোক, জি, সেটা হল এই কুশিনা হোক, সেটা ইন্ডিয়ান, ইটালিয়ান, ফ্রান্সেজি, যে কুশিনা হোক, জার্মানি কুশিনা হোক, এবং ভাষা শিখেন। প্লাস আপনারা সালদারে শিখেন, বিভিন্ন স্কুল আছে, বিভিন্ন ট্রেনিং করেন, মিনিমাম একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসেন, আপনার জি। কাজের অভাব হবে না। আঙ্কেল, আমাদের আসলে আরো কিছু প্রশ্ন ছিল, আহ, সম্মানিত শ্রোতাবৃন্দ, তো আমরা সেটা পরের ভিডিওতে করব, কারণ ভিডিও আসলে বেশি বড় হয়ে যেতেছে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন ধন্যবাদ আঙ্কেল। সবাইকে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।